সুপ্রিয় ক্যাডেট পরীক্ষার্থী 2026, আনিস স্যার এবং শাইন স্কুল শিমলাবাজার শাখার পক্ষ থেকে তোমাদের জন্য রইল অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে এই শেষ পর্যায়ে এখন আমাদের শুধুমাত্র সিক্সের বোর্ড বইয়ের দিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। মূলত ক্যাডেট প্রোগ্রামের জন্য আমরা সারা বছর 6, 7, 8 পাশাপাশি 9-এর কিছু অংশ পড়িয়ে থাকি। তবে এখন এই শেষ পর্যায়ে আমাদের শুধুমাত্র সকল বিষয়ে বোর্ড বইগুলো ভালোভাবে রিভিশন করতে হবে। আমি আনিস স্যার, শাইন স্কুল শিমলাবাজার শাখার ক্যাডেট শিক্ষক, বিষয় ইংরেজি। আজকে তোমাদের সাথে আমি ইংলিশটা কিভাবে পড়লে একদম পুরোপুরি ভাবে রিভিশন করা সম্ভব সেই বিষয়ে কথা বলবো। আর এই ক্যাডেট পরীক্ষা 2026-এর জন্য ইংলিশের কোন কোন বিষয়গুলো বা কোন কোন অংশগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো আমরা যদি বোর্ড বইয়ের দিকে লক্ষ্য করি, তাহলে বোর্ড বইয়ের তোমরা কিছু অংশ আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ। ইংরেজি বোর্ড বই থেকে সিন আসতে পারে, তার জন্য যে সিনগুলো দাগিয়ে দেওয়া রয়েছে সেগুলো ভালোভাবে পড়বে। আর এই সাথে আমাদের পুরো বোর্ড বই থেকে শর্ট কোয়েশ্চেন গুলো থাকতে পারে। এই শর্ট কোয়েশ্চেনের জন্য বোর্ড বইয়ের প্রত্যেকটা প্যাসেজ এমন ভাবে পড়তে হবে যাতে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে উত্তর করতে পারো। এছাড়া আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এ কলাম বি কলাম আছে, এগুলো পড়তে হবে। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ডায়লগ। এবার আমাদের পাঠ্য বই ডায়লগের সংখ্যা সবচেয়ে বেশি, মনে হয় পাঠ্য বই রিলেটেড একটা ডায়লগ তোমাদের দিতে পারে এবার। এরপর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হলো পয়েম। এই বোর্ড বইয়ের মধ্যে যতগুলা কবিতা রয়েছে, পয়েম রয়েছে, এগুলো মুখস্থ রাখতে হবে, এমন ভাবে পড়তে হবে যাতে এখান থেকে আমাদের স্ট্যান্ডা, রাইমিং, তারপরে সামারি, এই 3টা বিষয় এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। মাঝে মধ্যে আমাদের ক্যাডেট পরীক্ষায় আমাদের কবিতার পরের চরণ লিখতে হয়, এর জন্য কবিতাটা ভালোই মুখস্থ করতে হবে। পরীক্ষায় দেখা যাবে যে একটা লাইন বা একটা চরণ দেওয়া আছে, এরপরে লাইনটা তোমাকে লিখতে হবে। এরপরে পাঞ্চুয়েশন মার্ক আমাদের প্রায় বোর্ড বই থেকে আসে, বিশেষ করে আমাদের লেসন যে 33 রয়েছে সেটা কমন বেশি পাঞ্চুয়েশন মার্কের জন্য। এছাড়াও পিকচার প্যারাগ্রাফ, বোর্ড বই থেকে পিকচার প্যারাগ্রাফ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই বোর্ড বইয়ের ভিতর যতগুলো পিকচার আছে এদের সুস্পষ্ট বর্ণনা বা এদের উপর যে বানিয়ে লেখার দক্ষতা তোমাকে অর্জন করতে হবে। এরপরে আমাদের রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। আমাদের যে বোর্ড বইয়ের ল্যাঙ্গুয়েজ ফোকাস গুলো রয়েছে এগুলো সুন্দর করে করতে হবে যাতে এখান থেকে প্রশ্ন আসলে পারা সম্ভব হয়। তারপরে আমাদের প্রায় পরীক্ষায় আসে ওয়ার্ড অথবা ফ্রেজের মিনিং। আমাদের বোর্ড বইয়ে অনেক জায়গাতেই রাইট দ্য মিনিং অফ দ্য ফ্রেজ অর ওয়ার্ড লেখা আছে, এগুলো একটু গুরুত্ব সহকারে পড়তে হবে। বোর্ড বই থেকে মোটামুটি এই কয়েকটি আইটেম বললে একটা ফুল রিভিশন হয়ে যাবে তোমার জন্য। আর বিশেষ করে বোর্ড বইয়ের শেষে একটা পিকচার আছে, যে পিকচারে লেখা আছে 1971 to 2024, একটা পিকচার দেওয়া আছে। এই পিকচারটা তোমরা ভালোভাবে আয়ত্ত করবে। যারা শাইন স্কুল ব্যতীত রয়েছে তারা শিক্ষকের সাহায্যে তোমরা পিকচারটা বর্ণনা তোমরা আয়ত্ত করে নিবে। এই মোটামুটি বোর্ড বই থেকে আমাদের কমন বিষয়গুলো ছিল। এখন আমরা যদি গ্রামার বলি, শেষ পর্যায়ে আমরা সবচেয়ে বেশি বেশি যে গ্রামার গুলো পড়বো সেগুলো হলো পার্টস অফ স্পিচ, ফেনোনেম, অ্যান্টোনেম, ওয়ার্ড ফরমেশন, আর্টিকলস, নাম্বার, জেন্ডার, সেন্টেন্স, টেন্স, রাইট ফ্রম আ ভার্ব, স্পেলিং, চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের ভিতর যে আইটেম গুলো রয়েছে এগুলো পড়তে হবে। রিঅ্যারেঞ্জ, এগুলো আমরা এখান থেকে পড়বো। আর আমাদের রিটেন পার্টের জন্য আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর। এরপরেও এই ফ্রি হ্যান্ড রাইটিং এর মাধ্যমে আমাদের ডায়লগ, পিকচার প্যারাগ্রাফ বা ডিসক্রিপশন, লেটার, অ্যাপ্লিকেশন, ইমেল, স্টোরি, আর্গুমেন্টেটিভ এগুলো ভালোভাবে লেখার জন্য আয়ত্ত করতে হবে। প্রত্যেকটা রিটেন সাইটের সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, ফ্রি হ্যান্ড রাইটিং এর নিয়ম রয়েছে, এগুলো আয়ত্ত করতে হবে। ক্যাডেট স্টুডেন্টের জন্য বানিয়ে লেখাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ কোন রিটেন সাইটটা দিয়ে দিবে এটাকে বলতে পারে না, এখানে কমন কিছু নাই। তবে প্রত্যেকটা আইটেম লেখার জন্য নিজের দক্ষতাকে বাড়াতে হবে, নিজের দক্ষতাকে কাজে লাগাতে হবে। এই ছিল মোটামুটি ক্যাডেট পরীক্ষা 2026-এর ইংলিশ অংশের পরিপূর্ণ একটা সাজেশন এবং পরামর্শ। তোমাদের জন্য দোয়া রইল, তোমরা যাতে ক্যাডেট পরীক্ষায় সফল হয়ে ফিরে আসো।